নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 7:30, আর আমার সোনাকে এই মাত্র ঘুম থেকে তুললাম। তুলেই ছাদে নিয়ে এসে ব্রাশটা করিয়ে দিলাম। সকাল টাইমটা বাথরুমে কলতলায় অনেক মশা থাকে, তাই বেশিরভাগ দিন আমি ছাদে নিয়ে এসে ওকে ব্রাশটা করাই। তো ওদেরকে ঘুম থেকে তোলার আগেই আমি খাবারটা বানিয়ে রেখেছিলাম। আজকে সুজি বানিয়েছি আর রুটি পরোটা দুটোই হয়েছে। তো এবার ওদেরকে খেতে দিয়ে দেব। আর এই তো ওদেরকে খেতেও দিয়ে দিলাম। আর খেতে দেওয়ার আগে আমি ওদেরকে স্কুল ড্রেসটা সোয়েটারটা দুটোই পরিয়ে দিয়েছি, কারণ ঠান্ডাকাল, শীত শীত করছে, খালি জামা পরেছিল। আর দুজনকার মজা দেখো, মাত্র একখানা রুটি দিয়েছি, তো ওটাকেও নিয়ে ওর দিকে ঠেলছে, আবার ও ওর দিকে ঠেলছে। তো তাও বললাম আধখানা করে তুই আধখানা ও আধখানা সুজির সাথে খেয়ে নে, পেটটা অনেকটা ভরা থাকবে, কিন্তু কিছুতেই খাবে না। তো সকালবেলায় একটু বকতে হলো, দিয়েছে। ছেলে আধখানা যা হোক করে খেয়েছে, কিন্তু মেয়ে হাতই দেয়নি। তো সোনারা ততক্ষণ খাচ্ছে আর আমি ওদের টিফিনটা প্যাক করে দিলাম, আর দিয়ে যে আমার মেয়েকে মোজা পরিয়ে দিচ্ছি। তো আমার ছেলে একা একা পরে নিয়েছে, কিন্তু ও পারে না, তোকে পরিয়ে দিতে হয়। আর ঘরের ছোটরা একটু আদরেরই হয়, তা বলছি না যে বড়রা আদরের হয় না, কিন্তু বড়দের থেকে একটু ছোটরা বেশি আদরে, কারণ ছোট আর সে মায়ের বাবার তার সঙ্গে দাদারও ভালোবাসা পায়। তো এবার চুলটা বেঁধে দিচ্ছি। তো তার আগে একটু নারকেল তেল দিয়ে দিলাম। আমি আমার সোনার চুলে নারকেল তেলটাই ব্যবহার করি, আর এক ধরনের তেল ঘরে বানায় নারকেল তেল দিয়েই, তো সেটা আর সময়ের অভাবে এখন বানানো হয় না। তো এরপর মুখে ভালো করে একটু ক্রিম লাগিয়ে দিলাম। তো আর এই যে একটা লেগিংস প্যান্ট পরিয়ে দিলাম। পাটা যেহেতু বেরিয়ে থাকে, ঠান্ডায় শীত করবে, তাই একটা লেগিংস পরিয়েই পাঠাই। আর এই তো আমার মেয়ে পুরো রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তো মাত্র আধ ঘন্টার মধ্যে আমার মেয়েকে ঘুম থেকে তুলে পুরো ভালোভাবে রেডি করিয়ে দিলাম। আর তোমরা এটা ভেবো না যে মেয়েটাকে রেডি করে দিয়েছি, ছেলেটাকে রেডি করে দিইনি। ছেলেটাকে সব কিছু করে দিতে হয় না, কিছু কিছু জিনিস করে দিতে হয়। যেমন চুলে একটু তেল লাগিয়ে দিতে হয়, মুখে ক্রিমটা লাগিয়ে দিতে হয়। বাদ বাকিগুলো ও একা নিজেই করে নেয়, কারণ একটু বড় হয়ে গেছে। সোনাদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি স্নান করলাম, স্নান সেরে পুজো সারলাম, দিয়ে খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিয়েছি। তো এখন আমি বানাচ্ছি পুঁটি মাছের টক। ভাতটা আমার কিছুক্ষণ আগেই হয়ে গেছে, কারণ আমি পুজো দেওয়ার আগে ভাতটা চাপিয়ে দিয়ে পুজো দিতে গিয়েছিলাম। তো খেতে আর করতে পুজো দিতে ভাতটা হয়ে গিয়েছিল। তো ভাতটা আমি একটু আগে ফ্যান ঝরাতে দিলাম। আর এই তো আমার পুঁটি মাছের টক হয়ে গেছে। আর অন্যদিকে আমি রুই মাছের ঝালও করলাম, কারণ আমার সোনারা আর ভাইরা টকটা খেতে চায় না, মাছের টকটা, তো নাক তুলে তুলে খাবে, তাই আবার একটু মাছের ঝালও করলাম। মাছের ঝাল টক দুটোই হয়ে যেতে কিছু বড়ি ভেজে নিলাম, কারণ আজ লাউ শাক রান্না করব। এই শীত পড়তে এই প্রথমবার লাউ শাকটা আমাদের ঘরে রান্না হবে। তো এদিকে লাউ শাকটা তেমন পাওয়াই যায় না, লাউ পাওয়া যায় কিন্তু লাউ শাক এদিকে মানুষজন খায় না, তাই মার্কেটেও পাওয়া যায় না। তো তোমাদের দাদা ভাইয়ের এক পরিচিত কেউ তো 2 ডগ এনে দিয়েছিল ওকে, তো সেটাই আজ রান্না হচ্ছে। তো লাউ শাকটা শিম দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে রান্না হচ্ছে। আর এই যে একটু কষিয়ে নিয়ে মশলা দিয়ে দিলাম। হলুদটা আগে থেকে দেয়া ছিল, এর জন্য লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম। তো এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম লাউ শাকটা হয়ে গেছে, এর জন্য ওতে বড়িটা দিয়ে দিলাম ভেজে রাখা, আর লাস্টে একটু ভাজা মশলা দিলাম, একটু চিনি দিয়ে নামিয়ে নেব এবার। এখন 4:30 বাজছে। তো সেই রান্নাবান্নার পর থেকে আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ এক জায়গায় যাওয়ার ছিল, তো তাড়াহুড়োতে মাথা থেকেই চলে গিয়েছিল। আমি যেই দিদি ভাইটার সাথে সকালবেলায় হাঁটতে যাই, তো তাদের বাড়ি পুজো ছিল, তো তাই আমায় 4টের আগে ওদের বাড়ি যেতে বলেছিল। তো সেখানেই গিয়েছিলাম। আর এই যে দেখো, এই চুড়িগুলো আমায় পরিয়েছে।
এগুলো কি করছিস তোরা? কি করবি তোরা? নিজেরা ছাড়াচ্ছিস, নিজেরাই বানাবি তো কচুরিটা? হ্যাঁ হ্যাঁ, তো তুই তাহলে তো বানাবি আমার। তোদেরকে কে বললো আমি কচুরি করে দেব না আজকে? না, শুধু শুধু কালকে প্রমিস করেছিলাম, আজকে তো করিনি। সত্যি করে ফেলে দিই। এই ফেলে দিবি কেন? রান্না হবে, বাঁধাকপিতে দেবো, আলু মটর করবো। শুধু বলেনি। তোরা কি না ছাড়িয়ে দিলে আমি করবো না নাকি? ওই জন্য আগে ভাগে ছাড়িয়ে দিচ্ছিস। তো কি আর করা যাবে, আজকে আমার কলাইশুঁটির কচুরি বানাতেই হবে। তো আমি ওই দিদি ভাইটাদের বাড়ি গিয়েছিলাম, এসে দেখছি ওদের অর্ধেক কলাইশুঁটি ছাড়ানো হয়ে গেছে। তো কচুরি না করে যাব কোথায়, তো করতেই হচ্ছে আমায় আজকে কচুরিটা। তো আর একদিনও ওদেরকে বানিয়ে খাইয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো কালকে কাঁদছিল আমার মেয়ে কচুরি খাবে বলে, কিন্তু কালকে আনা ছিল না, একটু বুঝিয়ে বলতে শুনলো। তো এর জন্য ওর পাপা আবার সকালবেলায় কলাইশুঁটিগুলো কিনে এনেছিল। তো আমি ভেবেছিলাম কালকে করব, কারণ আজকে ওই পুজোটায় গেছি, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে সব গুছিয়ে বাগিয়ে আবার রেডি হয়ে গেলাম। তো ভেবেছিলাম সন্ধেবেলায় একটু শুয়ে রেস্ট নেব, সারাদিন একটুও বসতে পারিনি, কিন্তু সেটা আর হলো না। আর এই যে কলাইশুঁটিটা মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে কড়াইয়ে যে পুরের জন্য রেডি করে নিলাম। তো তারপর এই যে ময়দাটা মেখে নেব। তো আমার ময়দা মাখা হয়ে গেছে, এই যে লেচি কেটে পুরটা ঢুকিয়ে একটা একটা করে আমি বেলে নিচ্ছি। অর্ধেকগুলো মতন আমার বেলা হয়ে গেল, তাই অর্ধেকগুলো ভেজে নিচ্ছি। আর এই যে কুকারে ছোলার ডাল সিদ্ধ করছি, কলাইশুঁটির কচুরি আর ছোলার ডাল করব। আর এই তো অর্ধেকগুলো কচুরি ভেজে নিয়ে ছোলার ডালটা রেডি করে দুজনকে খেতে দিয়ে দিচ্ছি, একটা থালাতেই দিয়ে দিচ্ছি দুজনকে। তো ফাইনালি আজ ওদের ইচ্ছাটা পূরণ হবে, কাল থেকে ওদের ইচ্ছা করছে কচুরি খাওয়ার। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো থেকো, সুস্থ থেকো।